তো যখন আমরা দায়িত্বভার গ্রহণ করেছি, আপনারা সবাই জানেন যে আগাম বৃষ্টি হয়েছে এবছর, যার কারণে হয়তো অনেক জায়গায় সুষ্ঠুভাবে কাজটা আমরা তুলতে পারছি না, কিন্তু তারপরেও আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই। আপনারা জানেন এই খাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন শুরু করেছিলেন তখন বাংলাদেশে খাদ্যে ঘাটতি ছিল। উনি এই খালের মাধ্যমে বাংলাদেশে খাদ্য উদ্বৃত্ত করেছেন এবং বিদেশে রপ্তানি করেছেন। এই যে ফ্যাসিস্ট 17 বছর এটিকে অবজ্ঞায়, অবহেলায়, অযত্নে সমস্ত খালগুলো ভরাট হয়ে গেছে, বেদখল হয়ে গেছে। এখন দেখেন যে খাল কেটে মানুষের মনে হাসি আসতেছে। বিশেষ করে গ্রামীণ অর্থনীতিতে এই খাল কিন্তু মারাত্মক একটা ভূমিকা রাখবে। এবং আমাদের সারফেস ওয়াটারের যে ঘাটতি, আমরা বৃষ্টির পানি ধরে রাখতে চাই, নদীগুলো শুকিয়ে যাচ্ছে। আপনারা জানেন, একটা আন্দোলন করি আমি, জাগোবাহী তিস্তা আছে, পার্শ্ববর্তী দেশের পানির বৈষম্যের কারণে আমাদের দেশের নদীগুলো শুকিয়ে যাচ্ছে। সে কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে উপরিভাগের পানিটাকে আমাদেরকে ধরে রাখতে হবে। এই খালের মাধ্যমে আমরা যেমন বর্ষাকালে পানি নিষ্কাশন হবে, শুকনো মৌসুমে পানি দিয়ে কৃষকের সহায়তা দান করা হবে, উপরিভাগের পানি ধরে রাখা হবে, খালের পাশে আমরা গাছ লাগাবো। যেহেতু 25,000 গাছ লাগানোর একটা কর্মসূচি আমাদের আছে, 25 কোটি গাছ লাগাবো, সেখানেও আমরা গাছ ইতিমধ্যে লাগাচ্ছি। এটা আমি বলে গেলাম যে এটা একটা সামাজিক চুক্তির মাধ্যমে যারা হতদরিদ্র ব্যক্তি রয়েছে তাদেরকে যদি আমরা দিতে পারি, তাদেরও একটা কর্মসংস্থান হবে, আয়বদ্ধ কর্মসূচি হবে। আর আমরা চেষ্টা করব যাতে এইটি নির্ভেজালভাবে, দুর্নীতিমুক্তভাবে করা হয়। যদি কোথাও এই ধরনের অভিযোগ তৈরি হয়, আমরা তাৎক্ষণিক সেখানে তদন্ত টিম পাঠিয়েছি এবং ব্যবস্থা গ্রহণ করার আমরা চেষ্টা করি। না, ভেকু করবে মূল খনন, এখানে ড্রেজিংয়ের কাজ, তারপরে স্লোপিংয়ের কাজ এবং বৃক্ষরোপণ, এটা হবে আমাদের মানুষের মাধ্যমে করা। এটা আপনারা জানেন যে 500 টাকা মজুরি দেওয়া হয়, এটি এখনকার বাজারে খুবই কম। যাতে আমরা নতুন দায়িত্ব গ্রহণ করছি, সামনের আর্থিক বছরে আমরা এটা বাড়িয়ে দিব, যাতে মানে উৎসাহিত হয়, নিজেরা এখানে কাজে অংশগ্রহণ করে। জি, ধন্যবাদ।